হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। আমরা ক্লাস 8-এর ব্লসমস এই বইটা থেকে আমরা আরও একটা চ্যাপ্টার পড়তে চলেছি। পেজ নাম্বার 11 ও 110 নম্বর পেজ, লেসন 12, পাঠ দ্বাদশ, সামওয়ান, কোনো একজন বা কেউ একজন, রিটেন বাই ওয়াল্টার জন ডি লা মেয়ার। ওয়াল্টার জন ডি লা মেয়ারের লেখা। বিফোর গোয়িং থ্রু দ্য টেক্সট, উই শুড নো দ্য লাইফ অ্যান্ড ওয়ার্কস অফ ওয়াল্টার মেয়ার। ওয়াল্টার জন ডি লা মেয়ার was born on 25th April 1873. ওয়াল্টার মেয়ার 1873 সালের 25শে এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন। and he breathed his last on 22nd June 1956, এবং তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন 22শে জুন 1956 সালে। হি ওয়াজ এন ইংলিশ পোয়েট বা ব্রিটিশ পোয়েট। তিনি ছিলেন একজন ইংরেজ কবি, শর্ট স্টোরি রাইটার, ছোট গল্পের লেখক অ্যান্ড নভেলিস্ট, এবং ছিলেন একজন ঔপন্যাসিক। হি ইজ প্রবাবলি বেস্ট রিমেম্বার, তাকে সম্ভবত আরও বেশি করে স্মরণ করা হয় ফর হিজ ওয়ার্কস ফর চিলড্রেন, শিশু সাহিত্য লেখার জন্যে, অ্যান্ড ফর হিজ পোয়েম, এবং তার কবিতার জন্যে দ্য লিসনার্সটা আমরা পড়ে এসেছি। হিজ ক্যারিয়ার অ্যাজ এ রাইটার স্টার্টেড ফ্রম অ্যাবাউট 1895, তার এই লেখার যে কর্মজীবন তা কিনা 1895 থেকে শুরু হয়েছিল। অ্যান্ড হি কন্টিনিউড টু পাবলিশ, এবং তিনি প্রকাশ করা চালিয়ে যাচ্ছিলেন টু দ্য এন্ড অফ হিজ লাইফ, তার জীবনের শেষ পর্যন্ত। ইন হিজ পোয়েমস, তার কবিতাতে ডি লা মেয়ার হ্যাড ডেসক্রাইবড, ডি লা মেয়ার বর্ণনা করেছেন দ্য ইংলিশ সি অ্যান্ড কোস্ট, ইংরেজদের সমুদ্র এবং তার উপকূল, দ্য সিক্রেট অ্যান্ড হিডেন ওয়ার্ল্ড অফ নেচার, প্রকৃতির গোপন এবং লুক্কায়িত জগৎকে তিনি তার কবিতার মধ্যে বর্ণনা করেছেন। এই কবিতা একটা থিম আমরা আছে, দেখে নেব। দেখো, দ্য নকিং অফ দ্য ডোর ইজ সিম্বলিক অফ দ্য কল অফ নেচার। দরজাতে টোকা দেওয়ার শব্দটাকে এখানে সিম্বলিক করে একটা প্রকৃতির ডাক বলে দেখানো হয়েছে এখানে। এছাড়াও আমরা বলতে পারি সামওয়ান বাই ওয়াল্টার মেয়ার ইজ এ পোয়েম অ্যাবাউট দ্য সাউন্ডস অফ নেচার। সামওয়ান এই কবিতাটা প্রকৃতির নানা রকম শব্দ নিয়ে একটা কবিতা। অ্যান্ড দ্য কনফিউশন অফ এ লিসনার, এবং শ্রোতা যে একটা ভুল কোনো কিছু শুনেছেন কিনা, হু হিয়ার্স আর নকিং অন দেয়ার ডোর, যে কিনা শোনে একটা টোকা দেওয়ার আওয়াজ তার দরজাতে, বাট ফাইন্ডস নো ওয়ান দেয়ার, কিন্তু সেখানে কাউকেই সে দেখতে পায়নি। এখানে দুটো কোয়েশ্চেন দিয়েছে, দেখো, যে হোয়াট আর দ্য থিংস দ্যাট মেক আ ফরেস্ট ইন্টারেস্টিং অ্যাট নাইট। কোন সেই জিনিসগুলো দ্যাট মেক আ ফরেস্ট, যা কিনা একটি জঙ্গলকে বানায় বা করে ইন্টারেস্টিং, আগ্রহপূর্ণ বা আকর্ষণপূর্ণ করে তোলে, অ্যাট নাইট, রাতের বেলা। উড ইউ প্রেফার, তুমি কি পছন্দ করবে, স্টেইং অ্যালোন, একাকী থাকাটা, ইন এ ফরেস্ট, একটি জঙ্গলে, অ্যাট নাইট, রাতের বেলা। অর উড ইউ লাইক টু হ্যাভ, অথবা তুমি কি পেতে চাও, ইয়োর ফ্রেন্ডস, তোমার বন্ধুদেরকে, উইথ ইউ, তোমার সঙ্গে, গিভ রিজনস ফর ইউর আনসার, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও। এখানে আর একটা কথা বলা হয়েছে, দেখো, যে ইট ইজ এ শর্ট 16 লাইন পোয়েম। এই সামওয়ান কবিতাটা হচ্ছে একটি ছোট্ট 16 লাইনের কবিতা। দ্যাট ইজ রিটেন উইথ এ ভেগলি রিপিটিং প্যাটার্ন, যা কিনা অস্পষ্ট পুনরাবৃত্তিকর প্যাটার্ন নিয়ে লেখা, অফ এন্ড অ্যান্ড স্ল্যান্ট রাইম, এরকমই লেখা হয়েছে। দ্য পোয়েম ইজ লাইক এ মেলোডি, আর এই কবিতাটাকে অনেক বেশি গানের মতো করে মনে হয়। এই টেক্সটে কিছু সুপার ন্যাচারাল এলিমেন্টসকে প্রেজেন্ট করা হয়েছে, আমরা দেখতে পাবো। চলে আসি টেক্সটে। সামওয়ান কেম নকিং, কেউ একজন এলো টোকা দিয়ে, অ্যাট মাই উই
স্মল ডোর। উই মানে হচ্ছে ডব্লিউ ই উই মানে কি আমরা, ডব্লিউ ডবল ই উই মানে হচ্ছে ভেরি স্মল, খুব ক্ষুদ্র। অ্যাট মাই উই স্মল ডোর, আমার ক্ষুদ্র ছোট্ট দরজায়। সামওয়ান কেম নকিং, কেউ একজন এলো দরজায় টোকা দিয়ে। আই এম শিওর শিওর শিওর, আমি নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। আই লিসেন্ড, আমি শুনলাম। আই ওপেন্ড, আমি খুললাম। আই লুকড টু লেফট অ্যান্ড রাইট, আমি বাম দিক থেকে ডান দিকে তাকালাম। বাট নট, নট মানে হচ্ছে নাথিং, বাট নট দেয়ার ওয়াজ এ স্টিয়ারিং, কিন্তু সেখানে কোনো নড়াচড়া বা মুভমেন্ট লক্ষ্য করলাম না। ইন দ্য স্টিল ডার্ক নাইট, ওই নিশ্চল অন্ধকারময় রাতে। অনলি দ্য বিজি বিটল, কেবলমাত্র ব্যস্ত গুবরে পোকাগুলো ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল, দেওয়ালের উপর ভিট ভিট করছিল। অনলি ফ্রম দ্য ফরেস্ট, কেবলমাত্র জঙ্গলের মধ্য থেকে। দ্য স্ক্রিচ আউলসেস কল, পেঁচার তীক্ষ্ণ ডাক বা চিৎকার শোনা যায়। অনলি দ্য ক্রিকেট হুইসলিং, ক্রিকেট মানে ক্রিকেট খেলা নয়, ক্রিকেট মানে আরেকটা মানে হয় ঝিঝি পোকা। অনলি দ্য ক্রিকেট হুইসলিং, কেবলমাত্র ওই ঝিঝি পোকাগুলো শীষ দিচ্ছিল। হোয়াইল দ্য ডিউ ড্রপস ফল, যখন শিশিরের ফোঁটাগুলো বা বিন্দুগুলো পড়ছিল। সো আই নো নট, সে কারণে আমি জানি না। হু কেম নকিং, কে এলো দরজায় টোকা দিয়ে। অ্যাট অল অ্যাট অল অ্যাট অল, আদৌ আদৌ আদৌ। তো ফ্রেন্ডস, এই ছিল একটা ছোট্ট কবিতা আমাদের। আমার এই টেক্সটের অ্যানালিসিস তোমাদের কেমন লাগছে অবশ্যই তা কমেন্টে জানিও। কিপ স্মাইলিং, কিপ ওয়াচিং, অ্যান্ড স্টে ব্লেসড।